এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা এরর কারেকশানের 15 নম্বর ক্লাসে চলে এসেছি। তোমরা সবাই জানো আমরা এরর কারেকশানের একটা ধারাবাহিক ক্লাস করে চলেছি। আজ এরর কারেকশানে আমরা একটু এমন জিনিস শিখব যেখান থেকে আমরা কিছু যখন এরর কারেকশান এসে যায় আমরা কনফিউজড হয়ে যাই। সেগুলো কি, কেন, বৃত্তান্ত আমি তোমাদের এক্ষুনি বলে দেবো। তোমরা লক্ষ্য করে দেখবে অনেক সময় কিছু নাউন থাকে যেগুলো সবসময় প্লুরাল হয়, কিছু নাউন থাকে যেগুলো সবসময় সিঙ্গুলার হয়। এই রকম কিছু কনসেপ্ট সেই সব নিয়ে আজ আমরা আলোচনা করব এবং সেটা থেকে কিভাবে এরর কারেকশান আসতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব। কারণ এটা যদি আমরা ওয়ার্ডটা ধরো জেনে নিলাম, কিন্তু কীরকমভাবে এরর আসতে পারে সেটাও আমাদের জানা দরকার। তাহলে প্রথমে আমরা দেখব কি নাউন্স অলওয়েজ প্লুরাল। তাহলে প্রথমে আমরা কি দেখব, নাউন্স অলওয়েজ প্লুরাল। কিছু নাউন যেটা সবসময় প্লুরাল, তার কোনো সিঙ্গুলার ফর্ম হয় না। সেটা প্রথম কি, আলমস। আলমস মানে কি? আলমস মানে হচ্ছে ভিক্ষা। এবারে এটাকে যদি আমি শুধু ALM আলম করে দিই তাহলে কিন্তু সেটা আমাদের ভুল ওয়ার্ড। তাহলে এই আলমস ওয়ার্ড এটা সবসময় প্লুরাল। এখন আমি যে নাউন ওয়ার্ডগুলো তোমাদের দেখাবো সেগুলো প্রত্যেকটাই প্লুরাল এবং কিভাবে কোয়েশ্চেন আসে দেখা যাক। আমি ওই জন্য তোমাদের জন্য বেঙ্গলি মিনিং করে রেখে দিয়েছি। আলমস মানে কি? ভিক্ষা। এবারে কোয়েশ্চেন আসতে পারে আই গেভ হিম আলমস, আমি তাকে ভিক্ষা দিয়েছিলাম। তোমাদের কোয়েশ্চেন কি আসবে? আই গেভ হিম আলম থাকবে। তোমাদের ওটা বুঝতে হবে ALM আলম এটা কোনো সঠিক ওয়ার্ড নয় বা সঠিক নাউন নয়। তাহলে সঠিক নাউন কি? ALMS, আলমস। আলমস মানে কি? ভিক্ষা। বা এটা আর একভাবে থাকতে পারে, যদি কোনো এই যে ওয়ার্ডগুলো প্লুরাল নাউন আমি দেখাবো তার সাথে ভার্বও কিন্তু সবসময় প্লুরাল বসবে। যেমন আলমস আর গিভেন টু পুয়ার, মানে কি গরিবদের ভিক্ষা দেওয়া হয়। এই আলমসের পরে যদি আমি বসাতাম আলমস ইজ গিভেন টু পুয়ার, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যেত। কারণ কি, আলমস একটা প্লুরাল ওয়ার্ড। তাই আলমস আর গিভেন টু পুয়ার, তাহলে আলমসের পরে ভার্বও কি বসবে? প্লুরাল ফর্ম অনুযায়ী বসবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে নাউন্স অলওয়েজ প্লুরাল মানে হচ্ছে কি, এই ওয়ার্ডটা সবসময় প্লুরাল নাউন হিসাবে ব্যবহৃত হবে এবং এর সাথে যে ভার্ব বসবে সেটাও হবে কি? প্লুরাল ভার্ব। পরেরগুলো কি আছে দেখা যাক। রিচেস। রিচেস মানে কি? ধনসম্পদ। আর একটা কি? রিচ, সেটা কি? অ্যাডজেক্টিভ। হি ইজ এ রিচ ম্যান। ওই যখন রিচ ম্যান বলছি সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তার মানে কি? ধনী। আর রিচেস ES এর মানে হচ্ছে কিন্তু ধনসম্পদ, এটা হচ্ছে একটা নাউন। তাহলে রিচেস আর দ্য রুট অফ অল ইভিল, মানে কি ধনসম্পদ বা সম্পত্তি সমস্ত রকম বিপদের মূলে। ক্লিয়ার? তাহলে রিচেসের পরে দেখো এখানে কিন্তু আমরা ইজ বসাইনি, আমরা কি বসিয়েছি? আর। কারণ রিচেস একটা প্লুরাল নাউন, তারপরে সবসময় ভার্বও কি বসবে? আর বসবে। ক্লিয়ার? পরেরটা কি? পরেরটা দেখো স্পেসিস। স্পিসিস মানে হচ্ছে কি? প্রজাতি। তাহলে এই স্পিসিস এটাও একটা প্লুরাল নাউন। এটাকে আমরা কিভাবে করতে পারি? দিস এরিয়া ইজ রিচ ইন ডিফারেন্ট প্লান্ট স্পেসিস। এই যে এলাকাটা, এই এলাকাটা বিভিন্ন প্ল্যান্টের প্রজাতিতে পরিপূর্ণ। তাহলে এই প্ল্যান্ট স্পেসিস এখানে যদি আমরা ES না বসাই তাহলে কিন্তু ওটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে স্পেসিস একটা প্লুরাল ওয়ার্ড, এর সঙ্গে সবসময় ES যোগ করতে হবে। ক্লিয়ার? পরেরটা কি? সিজার্স। সিজার্স মানে তোমরা কি সবাই জানো? কাঁচি। তাহলে গিভ মি দ্য সিজার্স। এই SCISSOR সিজার যদি আমরা শুধু লিখি তাহলে ওটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি লিখতে হবে? SCISSORS, সিজার্স। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক কি বলছে। ট্রাউজার্স। ট্রাউজার্স মানে কি? ফুল প্যান্ট। তাহলে মাই ট্রাউজার্স আর রেড ইন কালার, আমার ফুল প্যান্ট কি কালারের? লাল কালারের। দেখো ট্রাউজারের সাথে S আছে এবং তারপরে যে ভার্বটা আমরা ইজ না নিয়ে আমরা কি নিয়েছি? আর, যেহেতু ট্রাউজার্স একটা প্লুরাল ওয়ার্ড। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এইভাবে কিন্তু তোমাদের এরর কারেকশানে আসবে। কোনোটার সময় কি আসবে? ওয়ার্ডের সঙ্গে S যোগ করবে না। আর একটা সময় কি আসবে?
ট্রাউজারের পরে বা ট্রাউজার্সের পরে তোমাদের কি বসবে, তোমাদের ওখানে সিঙ্গুলার ভার্ব দিয়ে দেবে কোয়েশ্চেনে। কিন্তু তোমাদের বুঝতে হবে কি, ট্রাউজার্স যেহেতু একটা প্লুরাল ওয়ার্ড, সেখানে ভার্বও বসবে প্লুরাল। ক্লিয়ার? এরপরে এই কনসেপ্ট, এবারে যে ওয়ার্ডগুলো বা যে নাউনগুলো শুধুমাত্র প্লুরালেই হয়, তার আমি প্রত্যেকটা মিনিং তোমাদের লিখে রেখে দিয়েছি, দেখতে থাকো। এরপরে আরও একটা কনসেপ্টে আমরা যাব এক্ষুনি। যেমন ক্লিপার্স। ক্লিপার্স মানে কি, যে যন্ত্র দ্বারা কাটা হয়, এস যোগ আছে, প্লুরাল ওয়ার্ড। টংস মানে কি, চিমটা। ফ্যাংস। ফ্যাংস মানে কি, বিষ দাঁত। আইগ্লাসেস। আইগ্লাসেস মানে কি, চশমা। দেখো সবকটাই কিন্তু প্লুরাল ওয়ার্ড। গগলস। গগলস মানে কালো বা রঙিন চশমা, সবই প্লুরাল। অ্যানালস। অ্যানালস মানে কি, কাহিনী। আর্কাইভস। আর্কাইভস মানে নথিপত্র। অ্যাসেস। অ্যাসেস মানে কি, দেখো একটা অ্যাস মানে ছাই, আর একটা অ্যাসেস কি, দ্য রেসিডিউ দ্যাট রিমেন্স হোয়েন সামথিং ইজ বার্নড। যখন কিছু একটা পুড়িয়ে দেওয়া হয়, তার যে অবশিষ্টটা পড়ে থাকে, সেটাই হচ্ছে একটা অ্যাসেস। এখানে কিন্তু শুধু ছাই বললে আমাদের হবে না, যে কোনো জিনিস পুড়ে গিয়ে সেটা যদি জমা হয়ে থাকে, সেটাকেই আমরা অ্যাসেস বলতে পারি। ক্লিয়ার? অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্স মানে কি, শরীরচর্চা বা খেলা। বিলঙ্গিংস। বিলঙ্গিংস মানে জিনিসপত্র। বাইনাকুলার্স। বাইনাকুলার্স মানে দূরবীক্ষণ বা দূরবীন। বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস মানে বিলিয়ার্ড খেলা। কংগ্র্যাচুলেশনস। কংগ্র্যাচুলেশনস মানে অভিনন্দন। আর্নিংস। আর্নিংস মানে উপার্জন। সবগুলোই কিন্তু প্লুরাল নাউন, খেয়াল রাখবে। ফায়ারওয়ার্কস। ফায়ারওয়ার্কস মানে আতশবাজি। মাম্পস। মাম্পস মানে কি, গণ্ডমালা রোগ। আউটস্কার্টস। আউটস্কার্টস মানে কি, বহির্ভাগ বা সীমান্তবর্তী। সেভিংস। সেভিংস মানে সঞ্চয়। আরও কিছু প্লুরাল নাউন আমরা এক্ষুনি দেখব। স্পেকটাকেলস। স্পেকটাকেলস মানে চশমা। সারাউন্ডিংস। সারাউন্ডিংস মানে আশপাশ বা প্রতিবেশ। ট্রুপস। ট্রুপস মানে সেনা। ট্যাকটিক্স যুদ্ধকৌশল। ভেজিটেবলস শাকসবজি। ভ্যালুয়েবলস দামি জিনিস। ওয়েজেস মজুরি বা বেতন। রিগার্ডস শুভেচ্ছা। তাহলে এইগুলো আমাদের গেল কি, প্লুরাল নাউন, যেখানে আমরা কি দেখলাম, যে এই ওয়ার্ডগুলো বা এই নাউনগুলো সবসময় প্লুরাল হয়, এর সিঙ্গুলার ফর্ম হয় না নাউনের ক্ষেত্রে। এই সব নাউনগুলো সবসময় প্লুরাল হয়, এর কোনো সিঙ্গুলার নাউন হয় না। এগুলো তোমাদের এরর কারেকশানে এসে যাবে। তোমরা যখনই দেখবে এর কোনো সিঙ্গুলার ফর্ম দিয়ে এরর কারেকশান করতে দিয়েছে, তোমরা সেটা অবশ্যই এরর করে দেবে। তাহলে এর পরের কনসেপ্টে আসা যাক। এর পরের কনসেপ্ট কি বলছে? পরের কনসেপ্ট বলছে নাউন্স অলওয়েজ সিঙ্গুলার। এর আগে দেখলাম আমরা কি, নাউন অলওয়েজ প্লুরাল। এবারে কিছু নাউন আছে যার কোনো সিঙ্গুলার ফর্ম হয় না, সেই সব নাউন কি হয়, সবসময় সিঙ্গুলার। যেমন সিনারি। সিনারি মানে সুন্দর দৃশ্য। যেমন এখানে আমরা কি বলতে পারি, কাশ্মীর ইজ বিউটিফুল ফর ইটস সিনারি। কাশ্মীর খুব সুন্দর তার এই সিনারির জন্যে, সুন্দর দৃশ্যাবলীর জন্যে। তাহলে আমরা কি বলতে পারি, দিস সিনারি ইজ বিউটিফুল। দিস সিনারি ইজ বিউটিফুল। তাহলে কাশ্মীর ইজ বিউটিফুল, কাশ্মীর সুন্দর, ফর ইটস সিনারি, তার এই যে সব দৃশ্য, পাহাড়, পর্বত, এইগুলোকে একত্রে আমরা সব কিছুকে মিলিয়ে একটা দৃশ্যাবলী বলে থাকি। ক্লিয়ার? আর একটা জিনিস খেয়াল রাখবে, এই সব নাউন দিয়ে যখন কোনো সেন্টেন্স তৈরি হবে, তার সাথে কিন্তু প্লুরাল নাউনই তার সাথে কিন্তু সবসময় সিঙ্গুলার নাউন বসবে। ক্লিয়ার? যেমন পরেরটা দেখা যাক, পোয়েট্রি। পোয়েট্রি মানে কি, কবিতা। আই রাইট পোয়েট্রি। ক্লিয়ার? পোয়েট্রিজ হবে না, পোয়েট্রিজ প্লুরাল ফর্ম কখনোই হবে না। আই রাইট পোয়েট্রি, আমি কবিতা লিখি। তাহলে এখন যে নাউনগুলো আমি তোমাদের বলবো, সেগুলো সবগুলোই সিঙ্গুলার। সিনারির মতো পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা। মেশিনারি মানে যন্ত্রপাতি। স্টেশনারি মানে স্টেশনারি যেসব দোকান হয় তোমরা যেসব জানো। লাগেজ ভ্রমণকারীর মালপত্র। ব্যাগেজ যাত্রীর মালপত্র। লাগেজ মানে যারা বেড়াতে যায়, আর ব্যাগেজ মানে মানে বাসে ঘাটে যেখানেই আমরা যাই না কেন কিছু মালপত্র নিয়ে, সে অনেক সময় তোমাদের কি থাকবে, লাগেজেস করে দেবে, ব্যাগেজেস করে দেবে, এস যোগ করে প্লুরাল করে দেবে এরর কারেকশানে। কিন্তু তোমরা কি জেনে যাচ্ছ, এই সব নাউনের কখনোই প্লুরাল ফর্ম হয় না। যেখানেই দেখবে তোমরা প্লুরাল আছে এই সব নাউনের, তোমরা বুঝে যাবে সেখানে এরর আছে। যেমন নলেজ জ্ঞান, ব্রেকেজ ভাঙন বা বিচ্ছেদ, জুয়েলারি গহনা, ইনফরমেশান তথ্য, ফার্নিচার আসবাবপত্র, মানি টাকা, ওয়েস্টেজ অপচয়। এই ফার্নিচার বা মানি এর সঙ্গে যখন ফার্নিচার্স, ইনফরমেশনস এইরম দিয়ে তোমাদের যোগ করে দেবে, তখন তোমরা কি জানবে যে ওই সব পার্টে এরর আছে। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট জেনে রাখো। অল কাইন্ডস অফ ফার্নিচার আর অ্যাভেলেবেল হেয়ার। এই যে ধরো অল কাইন্ডস, এই কাইন্ডস আছে, সেটা থেকে তোমরা বুঝে যাবে
যেটা প্লুরাল ফর্মে লেখা, কিন্তু ফার্নিচারটা আমাদের সিঙ্গুলারে রাখতে হবে। এখানে ফার্নিচারকে দেখো এস যোগ করেনি, অল কাইন্ডস দিয়ে ভার্বের সাথে আর যোগ করেছে। যদি আমরা শুধু ফার্নিচার দিতাম, দ্য ফার্নিচার ইজ অ্যাভেলেবেল হেয়ার, তখন কিন্তু ওটাকে আমাদের সিঙ্গুলার ভার্বে লিখতে হতো। যেহেতু অল কাইন্ডস দিয়েছি, এখানে অল কাইন্ডসটা আমরা সাবজেক্ট হিসাবে করেছি, তাই আমরা লিখেছি আর। কিন্তু ফার্নিচারের সাথে দেখো এখানে কোনো এস যোগ হয়নি, কিন্তু আমরা কি বলেছি, সমস্ত রকমের ফার্নিচার আর অ্যাভেলেবেল হেয়ার এখানে পাওয়া যায়। কিন্তু ফার্নিচারের সাথে কখনোই এস যোগ হবে না, পরীক্ষায় ওটা তোমাদের এস যোগ করে দেবে, তখন তোমরা বুঝে যাবে ওখানে এরর আছে। অল পিসেস অফ ইনফরমেশান গিভেন বাই হিম আর ট্রু, সমস্ত রকমের তথ্য যেটা সে দিয়েছে হয় কি সত্য। দেখো এখানে তোমরা কি অল পিসেস অফ, পরীক্ষায় কি থাকবে, অল পিসেস অফ ইনফরমেশানস এস যোগ করে দেবে, কিন্তু তোমরা এক্ষুনি কি শিখলে যে ইনফরমেশনের প্লুরাল ফর্ম হয় না, ইনফরমেশান সিঙ্গুলারেই থাকে। ক্লিয়ার? এইবারে আরেকটা কনসেপ্ট আছে যেটা আমরা এক্ষুনি দেখব, সেটা কি, নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ। কিছু নাউন, ভালো করে খেয়াল রাখবে, কিছু নাউন প্লুরালের মতো দেখতে, মনে হবে প্লুরাল, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি প্লুরাল নয়, সেগুলো কি সিঙ্গুলার। মনে হবে প্লুরাল কিন্তু প্লুরাল নয়, সেগুলো সিঙ্গুলার। দেখো কিভাবে, ম্যাথামেটিক্স, দেখো সিএস আছে, মনে হবে এটা কিন্তু প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স এটা হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড। তাই ম্যাথামেটিক্সের পরে সবসময় তোমরা কি করবে, সিঙ্গুলার ভার্ব বসাবে। যেমন ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, ম্যাথামেটিক্স হয় একটা কঠিন বিষয়, কিন্তু তোমরা পরীক্ষা হলে কি থাকবে, ম্যাথামেটিক্সের পরে আর বসিয়ে দেবে, কারণ তোমরা জানো ম্যাথামেটিক্স তো প্লুরাল ওয়ার্ড, এস আছে, তাই তোমরা ভার্বও আর বসিয়ে দেবে। কিন্তু তোমরা, আমি কি বললাম, কিছু নাউন যেগুলোকে প্লুরালের মতো দেখতে কিন্তু প্লুরাল নয়, ওগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার। যেমন এথিক্স, এথিক্স মানে কি, ন্যায়নীতি। এথিক্স মেক্স দ্য বেসিস অফ গুড লাইফ, ন্যায়নীতি ভালো জীবনের ভিতটা তৈরি করে দেয়। তাহলে এথিক্সের পরে কিন্তু আমরা কখনো মেক এমএকেই বসাবো না, কারণ এথিক্স একটা সিঙ্গুলার ওয়ার্ড, তার সাথে অবশ্যই ভার্বের ইএস যোগ করতে হবে, কারণ এথিক্স একটা সিঙ্গুলার ওয়ার্ড। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, পলিটিক্স ইজ ভেরি ডার্টি, পলিটিক্স হয় খুব নোংরা। পলিটিক্স মনে হবে প্লুরাল, কিন্তু আমরা কি জানি, পলিটিক্স একটা সিঙ্গুলার ওয়ার্ড, তাই আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইকোনমিক্স আমার প্রিয় বিষয়, তাহলে ইকোনমিক্সের পরে আমরা কখনোই আর বসাবো না, কারণ ইকোনমিক্স একটা সিঙ্গুলার নাউন। দ্য নিউজ ইজ ভেরি প্যাথেটিক, সংবাদটা খুবই বেদনাদায়ক, তাহলে নিউজ মনে হতে পারে এটা প্লুরাল, কিন্তু না, নিউজ হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড, তাই আমরা ভার্ব বসিয়েছি কি, ইজ। তাহলে এই যে নাউনগুলো তোমরা শিখলে, কিছু প্লুরাল, কিছু সিঙ্গুলার, কিছু দেখতে প্লুরাল কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার, এগুলো দিয়ে তোমাদের অনেক সময় এরর কারেকশান এসে যায় বলে আমি এই ক্লাসটা তোমাদের করিয়ে দিলাম। এই নোটটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, তাহলে কি হবে, তোমরা এই যে টপিকটা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে, এবং এই টপিক থেকে কোনো এরর কারেকশান এলে তোমরা খুব সহজেই সেটাকে ট্যাকেল করে নিতে পারবে। তাহলে আজ ছিল এই পর্যন্তই, এরপরে আমরা এররের আরও অনেক ক্লাস নিয়ে চলে আসব। আমি তোমাদের এত এরর কারেকশান করাবো, দেখবে তোমরা পরীক্ষা হলে খুব ভালো এরর কারেকশান করতে পারছো। আর এরর কারেকশানের সবথেকে বড় ভিত্তি হলো কেন এরর, সেটা আমাদের জানতেই হবে। যে কোনো চ্যানেলে যেখানে দেখবে এররটা কেন সেটা বলে দিচ্ছে না, শুধু এররটা দেখিয়ে দিচ্ছে, সেই সব চ্যানেল কিন্তু তোমরা ফলো করবে না, তাহলে কিন্তু তোমরা এররটা কেন হচ্ছে সেটাই আসলে বুঝতে পারবে না। ধরো একটা সেন্টেন্স, সেখানে আমি বলে দিলাম এই পার্টে এরর আছে, কিন্তু কেন এরর সেটা আমি এক্সপ্লেন করলাম না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। ওই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে যখন আমি এরর কারেকশানের ক্লাস করাই, কেন এরর সেটা আমি ভালো করে বলে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা কেন এরর সেটা বুঝতে পারো এবং গ্রামারে তোমাদের ভিতটা স্ট্রং হয়। তাহলে আজ এই পর্যন্তই, এরপরে আমরা এররের আরও অনেক ক্লাস নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।